আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম খুবই সহজ ও সাদামাটা একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁপে আলু দিয়ে মাছের তরকারি। রান্নাটা কিন্তু বেশ সহজ আর খেতেও বেশ মজার হয়। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই ভিডিও দেখার শুরুতে লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে এখানে আমি পেঁপে এবং আলু নিয়েছি। আর পেঁপে আলুর এই তরকারিটা করার জন্য আমি কিন্তু এখন পেঁপে আর আলুটা কেটে নিব। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিব, আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে কেটে নেবেন। পেঁপে আর আলুটা কেটে ধুয়ে নিয়ে আসলাম। আর এখানে আমি পেঁপে আর আলুটা একটু লম্বা লম্বা সাইজ করে কেটেছি। আর পেঁপের এই তরকারিটা রান্না করার জন্য এখানে আমি কিছু মাছ নিয়েছি। আর মাছগুলো আমি খুব একটা বড় করে কাটিনি, খুবই ছোট ছোট সাইজ করে কেটেছি। আর মাছটা হলো মিনার কাপ মাছ। আপনারা পছন্দ অনুযায়ী এখানে যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। তো মাছটাও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে দিয়েছি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা, আর সঙ্গে দিয়েছি গোটা জিরা। এখন এই মশলাগুলোকে আমি ভালো করে তেলে ভেজে নিব। মশলাগুলোয় যে পানিটা থাকে ওটা আমি টানিয়ে নিচ্ছি ভেজে। আর এখন এর ভিতরে আমি কেটে রাখা পেঁপে এবং আলুটা দিয়ে ভালো করে এই মশলার সাথেই ভাজবো। এখানে কিন্তু লবণ বা অন্য কোনো মশলা এখন আমি দিব না, শুধুমাত্র পেঁয়াজ রসুন ও গোটা জিরা দিয়েই আমি এই পেঁপেগুলো ভালো করে বাদামি করে ভেজে নিব। এইভাবে আপনারা সবজিগুলো যদি তেলে ভেজে নেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রান্নার পরে তরকারি থেকে। ভালো করে বাদামি করে ভাজা হলেই এখন এর ভিতরে আমি দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনা ঝালের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে এখন আমি আবারও পেঁপে এবং আলুর সাথে এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। আর এখানে আমি কষানোর জন্য পানি দিব না, এই মশলাটাই এখন আমি অল্প আঁচ দিয়ে ঢাকনা দিয়ে সবজির সাথে কষিয়ে নিব। আর অন্যদিকে আমি যে মাছগুলো নিয়েছিলাম মিনার কাপ মাছ, সেই মাছগুলো এখন আমি লবণ ও হলুদ মেখে নিব। আর মাছগুলো আমি একটু ভাজা দিয়েই রান্নাটা করব, এজন্য লবণ হলুদ মেখে আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো এখানে আমি বাদামি করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা মাছ দিয়েও রান্নাটা করতে পারেন, কিন্তু মাছটা ভেজে রান্না করলে পেঁপের এই তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর আমি যে পেঁপেটা কষাতে দিয়েছিলাম সেই পেঁপেটা আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর দেখুন এখানে কষানোটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। অল্প আঁচেই কিন্তু আমি এখানে কোনোরূপ কষানোর পানি না দিয়েই কিন্তু পেঁপে এবং আলুটা সকল মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর কষানোর পরেই দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তো এভাবে কষানো হয়ে গেলে যখন তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিবে এবং সবজিগুলো দেখবেন নরম নরম হয়ে গেছে, তখন আপনারা ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিবেন। কষানোর জন্য কিন্তু এখানে আমার সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে, তো সেজন্য এখানে আমি খুব একটা বেশি ঝোলের পানি দেইনি। সবজিগুলো আর বাকি যেটুকু সেদ্ধ হওয়ার বাকি সে পরিমাণেই পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আমি এখানে চুলার আঁচটা আবারও কমিয়ে দিব। আর অল্প পানি দিয়েছি, এজন্য এখন আমি চুলার আঁচটা কমিয়ে রান্না করে নিব। আর এখানে আমি স্বাদের জন্য একটু চিনি দিয়েছি, এটা আপনারা পছন্দ হলে দিবেন আর পছন্দ না হলে দিবেন না, এটা অপশনাল। তো ঢাকনা দিয়ে এখন আমি অল্প আঁচে রান্না করে নিচ্ছি। আর এখানে আমি ঝোলটা কিন্তু একটু বেশি রাখবো, আপনার পছন্দ অনুযায়ী ঝোলটা রাখবেন। স্বাদ অনুযায়ী ঝাল লবণটাও চেক করে নেবেন। আর সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটাও একটু চেক করে নেবেন। পেঁপেটা তো দেখলেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে, তারপরেও চেক করে নিয়েছি এবং আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার
পেঁপে আলু দিয়ে মাছের তরকারি খুব সাদামাটাভাবেই কিন্তু এই রান্নাটা করেছি, কিন্তু এটা কিন্তু খেতে বেশ মজার হয়। বিশেষ করে তরকারিগুলো তেলে ভেজে নিয়েছি মশলার সাথে, এজন্য এটা বেশি মজার হয়। তো আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে আবারও সকলের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।